আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দিকে 17-র 3 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দিকে 17 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 3 নম্বর অঙ্কটি শেখাবো। 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমি একটি সাদা আয়তকার কাগজে পাশের ছবির মতো দুটি ছবি এঁকেছি। এটা একটা সাদা আয়তকার কাগজ, এখানে দুটি ছবি এঁকেছি। এই নম্বরে বলা হয়েছে 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করে। এই 1 নম্বর ছবিটা এই সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে হিসাব করতে হবে। তো দেখো, এটা একটা আয়তকার জমি। এই আয়তকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এই ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে বড়কার ছবি, এর কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য মানে প্রত্যেকটা দুটো সমান হবে। আবার দেখো, এই ছবিটা আয়তকার ছবি, এই ছবিটার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। তো কীভাবে এগুলো করতে হবে হিসাবগুলো আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, মন দিয়ে বোঝো। 1 নম্বর ছবি সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে হিসাব করে। দেখো, এটা আমি করে দেখাচ্ছি। তো দেখো, আমি এ নম্বর দিয়ে দিলাম। লিখব 1 নম্বর ছবির একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, প্রথমে লিখে নেব আমি 1 নম্বর ছবি একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হচ্ছে 8 সেমি। 1 নম্বর ছবিটি হচ্ছে বর্গাকার ছবি। এখন আমি এইভাবে লিখতে পারি যে 1 নম্বর বর্গ ক্ষেত্রাকার 1 নম্বর বড় ক্ষেত্রাকার ছবির ক্ষেত্রফল। তো দেখো, বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তো 8 গুণিত 8, এটা হয়ে যায় বর্গ সেমি। সময়টা হচ্ছে 8 8 64 বর্গ সেমি। এবার লিখে নেব অতএব 1 নম্বর ছবি সাদা কাগজের 64 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো বি নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 নম্বর ছবি সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। এটা একটা আয়তকার ছবি। তো দেখো, এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এর ক্ষেত্রফল বের করলে কিন্তু বেরিয়ে যাবে কতটা জায়গা জুড়ে আছে। দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। লিখব 2 নম্বর ছবির দৈর্ঘ্য 10 সেমি ও প্রস্থ হচ্ছে 6 সেমি। এখন লিখব যে 2 নম্বর আয়তকার ছবির ক্ষেত্রফল। আয়তকারের ক্ষেত্রফলের সূত্র হয় যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো 10 গুণিত 6, এটা হয়ে যায় বর্গ সেমি।
ঠিক আছে, বর্গ সেমি। সমান দেখো এটা হয়ে যাচ্ছে 6×10=60 বর্গ সেমি। অতএব পেয়ে গেলাম, লিখে নেব অতএব 2 নম্বর ছবি সাদা কাগজের 60 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। এবার দেখো সি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। সি নম্বরে বলা হয়েছে 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রইল হিসাব করে লিখি। তো দেখো প্রথমে আমাকে আমার সাদা কাগজে ক্ষেত্রফলটা বের করতে হবে, এরপরে ছবি দুটোর ক্ষেত্রফলটা যোগ করে সেখান থেকে বিয়োগ করলে কিন্তু বেড়ে যাবে কতটা জায়গা আর পড়ে রইল। দেখো এটা আমি করে দেখাচ্ছি। প্রথমে লিখব যে সাদা কাগজের, ঠিক আছে, আমার সাদা কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে 32 সেমি ও প্রস্থ দেওয়া আছে 20 সেমি। তো দেখো আমার এই সাদা কাগজটা আয়তকার, তখন লিখতে পারি যে আমার আয়তকার সাদা কাগজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। লিখব দৈর্ঘ্য হচ্ছে 32 গুণিত 20, এটা হয়ে যাবে বর্গ সেমি। সমান দেখো এই দুটো যদি গুণ করি 32 × 64 হচ্ছে, আর একটি 0, এটা হলো বর্গ সেমি। তো এখন দেখো আমি লিখব, আমাকে বের করতে বলা হয়েছে বাকি সাদা জায়গা। তো অতএব লিখব অতএব বাকি সাদা জায়গা পড়ে রইল সমান দেখো মোট হচ্ছে সাদা কাগজটা 640, আর যেটা বর্গাকার আমি ছবির ক্ষেত্র পেয়েছিলাম সেটা বসিয়ে নেব, 64 পেয়েছিলাম, ঠিক আছে। এই 64 বিয়োগ করতে হবে, আবার বিয়োগ করতে হবে যেটা আমি আয়তকার ছবির ক্ষেত্রফল পেয়েছিলাম, এটা পেয়েছিলাম 60, এই 60 আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। সমান দেখো কত হবে, এখানে 640 বসিয়ে নিচ্ছি, আর বিয়োগ করতে হবে, এই দুটো যোগ করে নিচ্ছি আমি, বিয়োগ আছে। তো 4 আর 0 4 হচ্ছে, 6 হচ্ছে 12। এখন এটা বিয়োগ করে নেব, এটা বিয়োগ করে দাঁড়াবে 10 থেকে 4 বাদ দিলে 6, 3 থেকে 2 বাদ দিলে 1, আর এখানে 5, মানে 6 থেকে 1 বাদ দিলে 5, এটা হলো বর্গ সেমি। বুঝতে পারলেন? এবার দেখো 4 নম্বর প্রশ্ন। তো দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা। এটা ধরো আমার খাতা একটি পাতা, এই পাতাটার লম্বাতে দেখো 15 সেমি আছে,
আর চওড়াতে আছে 12 সেমি। চারপাশে 2 সেমি চওড়া মার্জিন দিয়ে, চারপাশে কিন্তু 2 সেমি, এইভাবে ধরো 2 সেমি চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম। চারপাশে কিন্তু মার্জিন দিতে হবে, দেওয়ার পরে মাঝে কিন্তু লিখলাম। ছোট করে ছবি এঁকে পাশে দেখাই, পাশে কিন্তু দেখাতে হবে। যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করি, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। দেখো, এটা আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। ছোট করে ছবি আঁকতে বলা হয়েছে, ঠিক আছে? 15 সেমি 12 সেমি এইভাবে ছবি আঁকার প্রয়োজনে ছোট করে আঁকলেই হবে। ধরো আমি এদিকে লম্বার দিকে 6 সেমি করলাম, আর এদিকে আমি 3 সেমি করে নিচ্ছি। আবার ধরো এই লম্বার দিকে আমি 6 সেমি করে নিচ্ছি, 6 সেমি করলাম, আর এদিকে আমি 3 সেমি। এটা তোমাদের বোঝার সুবিধার্থে ছবিটা আঁকতে বলা হয়েছে। তো এখন দেখো, এর চারপাশে কিন্তু 2 সেমি। ধরো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইদিকে ধরো 2 সেমি আমি জায়গা ফাঁকা রেখে মার্জিন টানবো, এটা খাতা। আবার এইদিকে মার্জিন টানবো, আবার এইদিকে আমি মার্জিন টেনে নেব। এইভাবে মার্জিন টানলাম, এদিকে টানবো। তো এগুলো হচ্ছে 2 সেমি, ঠিক আছে? 2 সেমি করে এগুলো হচ্ছে 2 সেমি, 2 সেমি। আর এটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 15 সেমি। দেখে আমি লিখে নেব 15, লম্বাটা ধরো 15 সেমি। আর প্রস্থ হচ্ছে 12 সেমি, 12 সেমি। এটা হচ্ছে 12 সেমি, এটা হচ্ছে 15 সেমি। আমি এই জায়গাটাতে লিখলাম, ঠিক আছে? এই জায়গাটাতে লিখলাম আমি, ঠিক আছে? এই জায়গাটাতে লিখলাম। এইভাবে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো তো কতটা জায়গাতে লিখলাম আর কতটা জায়গায় ফাঁকা রাখলাম সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। দেখো, প্রথমে লিখব যে আমার সাদা খাতার দৈর্ঘ্য, ঠিক আছে? লিখে নিচ্ছি আমার, এই মানে একটি পাতা, আমার খাতার একটি পাতার দৈর্ঘ্য কত হচ্ছে? 15 সেমি ও প্রস্থ হচ্ছে 12 সেমি। এখন বের করব ক্ষেত্রফল। লিখব যে অতএব পাতার ক্ষেত্রফল, ঠিক আছে? পাতার ক্ষেত্রফল। তো এটা আয়তকার পৃষ্ঠা পাতা, তো এর ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ হচ্ছে 12, এটা হয়ে যাবে বর্গ সেমি, বর্গ সেমি সমান। দেখো 15 আর 12 গুণ করলে হচ্ছে 180 বর্গ সেমি, ঠিক আছে? এবার দেখো লিখব আমি যে অংশে লিখলাম তার দৈর্ঘ্য বের করব। তো লিখতে পারি আমি যে অংশে লিখলাম তার দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য ছিল 15 সেমি। এখন এখান থেকে বিয়োগ করতে হবে। দেখো 2 সেমি করে বাদ যাচ্ছে, দেখো 2 সেমি করে বাদ যাচ্ছে, এদিকে 2 সেমি বাদ যাচ্ছে, দেখো 2 সেমি বাদ যাচ্ছে, আবার এদিকে 2 সেমি বাদ যাচ্ছে। তো দৈর্ঘ্যটা আমি 2 সেমি করে কম করে দিলাম।
বুঝতে পারলে? তো এবার এখানে লিখে নেব সেমি সমান দেখো 15 বিয়োগ 4 সেমি সমান এটা হচ্ছে 11 সেমি। এবার বের করব যে এবং প্রস্থ, যে অংশে লিখলাম তার দৈর্ঘ্য বের করলাম এবং প্রস্থ সমান, প্রস্থ ছিল 12 সেমি, তো দেখো 2 সেমি 2 সেমি বাদ যাচ্ছে, দেখো প্রস্থটা দেখো এইদিকে দেখো বাদ যাচ্ছে, এদিকে বাদ যাচ্ছে 2 সেমি, এদিকে বাদ যাচ্ছে 2 সেমি, ঠিক আছে কি না? তো এখন আমি লিখে নেব 2 বিয়োগ 2 সেমি। তো এবার দেখো সমান 12 থেকে 4 বিয়োগ করতে হবে, সমান দাঁড়াচ্ছে এখানে 8 সেমি। তো এখন ক্ষেত্রফলটা কি হবে, মানে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল কী হবে দেখো বের করে নেব। অতএব আমি পাতার যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল দৈর্ঘ্য পেলাম 11 সেমি আর প্রস্থ পেলাম 8 সেমি, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কিন্তু ক্ষেত্রফলটা বেড়ে যায়, এটা হবে বর্গ সেমি সমান দেখো এটা হয়েছে 8 11 88 সেমি, ঠিক আছে। এবার দেখো যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কি হবে, মোট পাতার ক্ষেত্রফল থেকে যেই অংশে লিখলাম সেটা বাদ দিলে কিন্তু বেরিয়ে যাবে যে কত অংশে আমি লিখলাম না। অতএব লিখব যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল সমান দেখো এই 180 থেকে এই 88টা কিন্তু বাদ দিতে হবে, এটা হয়ে যাবে বর্গ সেমি সমান দেখো এটা বাদ দিলে হচ্ছে 92 বর্গ সেমি। বুঝতে পারলে? এবার দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে, ছোট করে আঁকি ও হিসাব করে দেখি। 1 নম্বরে বলা হয়েছে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত। রাস্তা সহ বলেছে, দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। আবার ধরো আমি একটি আয়তকার জমি এঁকে নেব, ঠিক আছে। দেখো আবার আমি একটি আয়তকার জমি অঙ্কন করে নিচ্ছি। এটা ধরো 6 সেমি আর এদিকে ধরো আমি করে নিচ্ছি 3 সেমি, ছোট করে করতে বলেছে, ঠিক আছে। দেখো এদিকে ধরো আমি করে নিচ্ছি 6 সেমি আর এদিকে 3 সেমি, এইভাবে করে দিলাম। এখন এটা আমি লিখে নিতে পারি যে এটা হচ্ছে তোমার 32 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে কিনা, এটা 32 মিটার দৈর্ঘ্য, আর এটা হয়েছে তাহলে লিখে নিতে পারি এটা যে এটা 32 মিটার, দৈর্ঘ্যতে 32 মিটার আর প্রস্থতে বলেছে 24 মিটার, তাহলে লিখে নিতে পারি এটা 24 মিটার। কিন্তু বলেছে আবার যে এর চারপাশে কিন্তু 2 মিটার চওড়া রাস্তা আছে, 2 মিটার
ধরো এখান থেকে এটা 2 মিটার চওড়া, চারদিকে কিন্তু, ঠিক আছে। তো ধরো আমি এইভাবে 2 মিটার চওড়া চারদিকে একটা রাস্তা দিয়ে দিচ্ছি। এইভাবে ধরো 2 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করে নিচ্ছি। দেখো এভাবে করলাম। এই রাস্তাটা হচ্ছে, ঠিক আছে, মানে এই রাস্তাটা চারদিকে রাস্তাটা হচ্ছে 2 মিটার। তো লিখতে পারি 2 মিটার। তো দেখো এই জমিটার, ঠিক আছে, এই জমিটার রাস্তা সহ জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। তো দেখো আমি লিখে নেব 1 নম্বর দিয়ে লিখব রাস্তা সহ আয়তক্ষেত্রাকার, এটা আয়তক্ষেত্রাকার জমি, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য, দেখো কি হবে, দৈর্ঘ্য ছিল এটা 36 মিটার হবে। হ্যাঁ, তো দেখো লিখে নেব 36। এবার দেখো দৈর্ঘ্য কিন্তু বেড়ে যাচ্ছে। কী বাড়ছে দেখো, এই দেখো বেড়ে যাচ্ছে, আবার এইদিকে 2 মিটার বেড়ে যাচ্ছে। তো এখানে আমি যোগ করে নিতে পারি 2 যোগ 2, এটা হয়ে যাবে মিটার। সমান দেখো এটা হয়ে যাচ্ছে 36, 2 হচ্ছে 38 আর 2 হচ্ছে 40 মিটার। এবার লিখব এবং প্রস্থ সমান দেখো প্রস্থ ছিল 24 মিটার, তো এখানে লিখব আমি 24। আর দেখো প্রস্থ বেড়ে যাচ্ছে দুই দিকে, মানে দুই দিকে বেড়ে যাচ্ছে প্রস্থ, এটা প্রস্থ, ঠিক আছে। তো প্রস্থটা এদিকে বেড়ে যাচ্ছে দেখো 2 মিটার, আবার এদিকে বেড়ে যাচ্ছে 2 মিটার, মানে 2 2 আমি যোগ করে নেব মিটার। সমান দেখো এটা হয়ে যাবে 24 আর 2 হচ্ছে 26 আর 2 হচ্ছে 28 মিটার। 1 নম্বর প্রশ্নটি অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত। তো দেখো এটা খুবই সহজভাবে শিখে দিচ্ছি তোমাদের আমি, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। তো লিখব রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য, প্রশ্নে দেওয়া আছে কত, 36 মিটার, ও প্রস্থ 24 মিটার। অতএব ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল, ঠিক আছে। অতএব ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 36 গুণিত 24, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হচ্ছে বর্গ মিটার। সমান দেখো এটা যদি গুণ করে নিই আমি, তো এটা হয়ে যাচ্ছে 864 বর্গ মিটার। এটা হয়ে গেল সুন্দরভাবে। এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে রাস্তার ক্ষেত্রফল কত। তো এটা আমি তোমার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। আমাকে বের করতে হবে যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত। প্রথমে লিখে নেব যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার
জমির যেটা দৈর্ঘ্য পেয়েছিলাম সেটা বসে নিচ্ছি। দেখো দৈর্ঘ্য পেয়েছিলাম রাস্তা সহ পেয়েছিলাম 40 মিটার আর প্রস্থ পেয়েছিলাম 28 মিটার। দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 28 মিটার। অতএব রাস্তা সহ ক্ষেত্রফল 40 গুণিত 28 বর্গ মিটার সময়টা দাঁড়াচ্ছে 1120 বর্গ মিটার। আমাকে বের করতে হবে যে রাস্তার ক্ষেত্রফল কত। তো এখন লিখতে পারি যে অতএব রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে, অতএব রাস্তার ক্ষেত্রফল। তো দেখো রাস্তা সহ ছিল 1220 বর্গ মিটার ক্ষেত্রফল, আর রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বেরিয়েছিল 864 বর্গ মিটার। তো এই 864 আমি বাদ দিয়ে দেবো বর্গ মিটার। সময়টা দেখো যদি বিয়োগ করে নিচ্ছি, এটা দ্বারা আছে 256 বর্গ মিটার। বুঝতে পারলে? এরপরে দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, চারদিকে কিন্তু, ঠিক আছে। হিসেব করে এই রাস্তার ক্ষেত্রফল লিখি। মানে সেমভাবে কিন্তু করতে হবে 5 মতো। এখানে পরপর 3টে ধাপ করে দেওয়া হয়েছে, এখানে করে দেওয়া নেই, কিন্তু করতে হয় তোমাদের। করে দেখাচ্ছি, দেখো সুন্দর হবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। এখানে তো চিত্র আঁকতে বলিনি, তবুও তোমাদের আমি চিত্র এঁকে দেখাচ্ছি, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা বলেছে যে বর্গক্ষেত্রাকার, তো চারদিকে সমান হবে, তার আমি 5 সেমি করে আমি করে নিচ্ছি। এদিকে 5 সেমি, এদিকে 5 সেমি, আবার এদিকে ধরো আমি 5 সেমি করলাম, এদিকে 5 সেমি করে নিচ্ছি, করে দিলাম। এখন মানে এর দৈর্ঘ্যটা কী দাঁড়াচ্ছে, মানে দৈর্ঘ্য চারিদিকে সমান আছে, তো দৈর্ঘ্যটা ধরো আমি করে নিতে পারি, এটা হয়ে যাচ্ছে 20 মিটার। এবার আরও বলেছে যে এর চারিদিকে 1 মিটার চওড়া কিন্তু একটি রাস্তা আছে, 1 মিটার চওড়া। ধরো আমি 1 মিটার চওড়া রাস্তা করে নিচ্ছি চারিদিকে। এইভাবে আমি চারিদিকে রাস্তা করে নিচ্ছি। রাস্তা করলাম, এটা হচ্ছে 1 মিটার চওড়া, এটা হচ্ছে রাস্তাটা 1 মিটার। বুঝতে পারলে? এইটুকু 1 মিটার চওড়া চারিদিকে। তো এই জমিটির চারিদিকে রাস্তাটা ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলা হয়েছে। তো কী হবে দেখো, আমি করে দেখাচ্ছি। প্রথমে লিখব যে রাস্তা বাদে, ঠিক আছে, আগের মতো করতে হবে। তো লিখব বর্গক্ষেত্রাকার, লিখব বর্গক্ষেত্রাকার জমির, ঠিক আছে, রাস্তা বাদে দৈর্ঘ্য কত, 20 মিটার। এর প্রস্থ হবে 20 মিটার, ঠিক আছে কি না? মানে বর্গক্ষেত্রাকার, চারিদিকে একই সমান হবে, অতএব লিখতে পারি অতএব ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা হচ্ছে, দেখো দৈর্ঘ্য বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সূত্র হয় দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য।
এটা হয়ে যাবে বর্গ মিটার, সমান এটা হচ্ছে 2 2 4 আর 2টি 0 বর্গ মিটার, এখন আমি লিখব যে রাস্তা সহ বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য। তো লিখব দেখো যে রাস্তা সহ বর্গ ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত হবে দেখো, দৈর্ঘ্যটা হচ্ছে 20, ঠিক আছে, 20 মিটার। আর বলেছে যে রাস্তা সহ, তো দেখো যোগ করে নিতে হবে, 1 মিটার করে রাস্তা আছে, যদি ধরো দৈর্ঘ্য এটাই ধরো দৈর্ঘ্য, ঠিক আছে। তো দেখো দৈর্ঘ্য কিন্তু এদিকে বেড়ে যাচ্ছে 1 মিটার আর এদিকে বেড়ে যাচ্ছে 1 মিটার। তখন এখানে করে নেব যে 1 যোগ 1, সময়টা দাঁড়াবে মিটার, সমান দেখো এটা হয়ে যাচ্ছে 22 মিটার। অতএব এই রাস্তা সহ বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল বা লিখতে পারি অতএব রাস্তা সহ জমির ক্ষেত্রফল সময়টা হচ্ছে 22 গুণিত 22, এটা হচ্ছে বর্গ মিটার, সমান দেখো এটা হয়ে যাচ্ছে 22কে 22 দিয়ে গুণ করলে হবে 484 বর্গ মিটার। এখন আমি সহজে কিন্তু পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। এটা রাস্তা সহ জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল পেয়েছিলাম, এই দেখো 400 বর্গ মিটার, এটা বাদ দিলে কিন্তু বেড়ে যাবে রাস্তার ক্ষেত্রফল। অতএব লিখে নেব অতএব রাস্তার ক্ষেত্রফল সমান দেখো এই 484 থেকে 400 বাদ দিতে হবে, এটা হবে বর্গ মিটার, সমান দেখো এটা বাদ দিলে দাঁড়াচ্ছে 84 বর্গ মিটার, বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।